আপনাদের জানিয়ে দিই, পাথুরিয়াঘাটায় দোতলা বাড়ি ভেঙে বিপত্তি। এই মুহূর্তে এক ব্যক্তি আটকে থাকার খবর পাওয়া যাচ্ছে। তিনি নিজেই মোবাইলে ফোন করে সাহায্যের জন্য চেয়েছেন, সাহায্যের কথা বলেছেন বিভিন্ন ব্যক্তিকে। ইতিমধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ পৌঁছে গিয়েছে, কলকাতা পুলিশ পৌঁছে গিয়েছে, পুরসভার তরফ থেকেও বাহিনী পাঠানো হয়েছে। সেই ভেঙে পড়া বাড়ির স্তূপ সরিয়ে যদি আটক ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। কি অবস্থা বিক্রম? বিক্রম, শুনতে পাচ্ছ? বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। পাথুরিয়াঘাটের সেই বাড়ির ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দ্রুত ওই স্তূপ, ভেঙে পড়া স্তূপ সরানোর কাজ চলছে, কারণ ভেতরে আটকে রয়েছেন এক ব্যক্তি। তিনি নিজেই মোবাইলে ফোন করেছেন, তার পরিচিতদের উদ্ধারের জন্য আহ্বান জানিয়েছেন, সাহায্যের কথা বলেছেন। তাকে যত দ্রুত সম্ভব বের করে আনা যায় সেই চেষ্টাই এই মুহূর্তে করছে দমকল বাহিনী, সেই চেষ্টা এই মুহূর্তে করছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। বিপজ্জনক বাড়ি বলে ঘোষণা করা হয়েছিল এই বাড়িকে বেশ কিছুদিন আগে, কিন্তু তারপরেও এই বাড়ি খালি করে দেননি বাসিন্দারা। যতদূর জানা যাচ্ছে, একটা চিঠি তারা দিয়েছিলেন মেয়রকে, যাতে এই বাড়ি ভাঙা না হয়, কারণ তাদের অন্যত্র যাওয়ার কোনো ব্যবস্থাই নেই। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। বিক্রম, কি অবস্থা এখন? দেখো, তোমাকে যেটা জানাবো যে কিন্তু পরিস্থিতির মোকাবিলা করছে দমকল বাহিনী এবং তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, এবং এখানে কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা কিন্তু রয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে দমকলের তরফে যেটা জানানো হচ্ছে যে 20 জনকে কিন্তু এখনো পর্যন্ত ঘটনাস্থল থেকে বার করা হয়েছে, অর্থাৎ যেখানে বাড়িটি ভেঙে পড়ছে সেখান থেকে বার করা হয়েছে। কিন্তু এখনো যেটা জানা যাচ্ছে যে একজন কিন্তু আটকে রয়েছে। সেক্ষেত্রে পুলিশ যেটা জানাচ্ছে যে তাকে কিন্তু বের করানোর চেষ্টা হচ্ছে, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং দমকল আধিকারিকরা সেই চেষ্টা করছেন, সেই প্রচেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারাও কিন্তু এখানে পুলিশের সঙ্গে সহযোগিতা করছেন, গোটা অপারেশনে সাহায্য করছেন। এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ক্রেন নিয়ে আসা হয়েছে, সেই ক্রেনে করে কিন্তু বিক্রম, আবার ফিরছি তোমার কাছে। দোকান ফোকান ছেড়ে চলে যাও, তা আমি বললাম আমরা যাব কোথায়? আজ 67 বছরে আমার বাপ দাদা এখানে ছিল, 4টে দোকান, ট্রান্সপোর্ট, সব রেডিও ইলেকট্রনিক। আজকে হলো কি, ও বাড়িওয়ালার ছেলে এসেছিল পাপ্পু বলে, আমি বললাম এমনি পয়সা আছে, কিছু উপায় করো। ও বললো কি ঠিক আছে, আমি পরে বলবো। পরে বলার কি আছে, আমার মনটা মানে এমন হয়ে গেছে যে পয়সা দেখলাম 6:30টার সময় আমি তালাটা বন্ধ করে এই মোড়ে চলে আসছি ভয়ের জন্যে। বাইরে বসছি, দোকানে বসছি না, বাইরে বসার পর আমি দেখলাম এই পজিশনটা খারাপ। আচ্ছা, এই খারাপের জন্যে আমি মোড়ে বসে আছি, চা খাচ্ছি, চা খারা আবার দোকানে গেলাম, মানে তালা বন্ধ করেছি, দোকানে ঝাঁকছি, আবার হিম্মত হলো না। তা ট্রান্সপোর্টে আমি বসে, ট্রান্সপোর্টে বসেছিলাম। যখন আমি এসছি এখানে মোড়ে, তখন দেখলাম পয়সাটা একদম পড়ে গেছে। যখন মোড়ে এসছি, হ্যাঁ হ্যাঁ ভেতরে আছে দুটো আমাদের বাড়িওয়ালার দুটো বউ, মানে পপ্পুর বউ আর বাড়িওয়ালার একটা বড় বউ, আর কি একটা বা দুটো বউ মারা গেছে, আর শাশ আর একটা মেয়ে। প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনারা শুনছিলেন। দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। পুরসভার তরফ থেকে তো বিপজ্জনক ঘোষণা করেছিলেন আপনারা শোভন বাবু, তারপরেও এই বাড়িতে বসবাস ছিল। বিপজ্জনক ঘোষণা ছিল, এবং আপনারা দেখুন যে একটা ইনফরমেশন আমাদের কাছে অদ্ভুত ভাবে এসছে। সেটা হলো আজকে বাড়ি ভাঙার কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে, ওইখানকার যে স্থানীয় কাউন্সিলর সেই ইলোরা সাহার কাছে বাড়ির যারা ভাড়াটিয়া যারা বসবাস করতেন তারা একটা পিটিশন দিয়েছেন যে এই বাড়িটাকে অ্যাবান্ডন করে ঘোষণা করে ভেঙে ফেলার ব্যবস্থা করা হোক, এবং তার কপি মানে আমাকেই এন্ডোর্স করে চিঠিটা করা হয়েছে। এবং অদ্ভুত কাকতালীয়ভাবে এটা দুর্ভাগ্যজনক যে সেই বাড়িটি ভেঙে পড়লো। আমাদের নতুন করে এক ভাবনা চিন্তার সময় এসে, কারণ ওখানে প্রায় বেশ কিছু লোক ট্র্যাপ ছিল, তাদেরকে প্রত্যেককেই উদ্ধার করা গেছে। কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে ঝাঁপিয়েছে, এখন আর কেউ আটকে নেই। ডিএমজি টিম গেছে, ফায়ার টিম গেছে। এখন আটকে রয়েছে কিনা ওখানে কলকাতা পৌরসভা থেকে পেলোডার কাজ শুরু করেছে, রাস্তাটা পরিষ্কার করে বাড়িগুলো ডেব্রিজও সরাবে। ন্যাচারালি আমরা মনে করছি কেউ না থাকা বাঞ্ছনীয়, কিন্তু পুরোটা না পরিষ্কার হলে যে জায়গাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলা যাচ্ছে না। কিন্তু যেটা কলকাতা পৌরসভার পক্ষ থেকে আমাকে নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রীও পুরো বিষয়টা প্রথমে আমাকে জানান, তারপর আমি পুরো জিনিসটায় নজর রেখেছেন। তিনি নির্দিষ্ট নির্দেশ দিয়েছে যে কলকাতা শহরে এরকম ধরনের কয়েকটি বাড়ি আছে, কিছু বাড়ি আছে
যাদের সম্বন্ধে ভাবনা চিন্তা করার সময় এসছে। আমরা একটা নির্দিষ্ট করে কিছু সিদ্ধান্ত আমরা আলোচনা করেই সেই সিদ্ধান্তে উপনীত হব। অনেক কারণ- ধন্যবাদ শোভনবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।